আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইভ। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ফালুদা বানিয়ে দেখাবো। এই গরমে ফালুদাটা কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। তো রেস্টুরেন্টে গিয়ে কেন খেতে যাব, বাসায় কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। তো শুরু করছি আমার আজকে ফালুদার রেসিপি। ফালুদার জন্য আমি আজকে নিয়েছি কোকোলা নুডলস। এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আর নুডলসগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। নুডলসগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। আর নুডলসগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য সেদ্ধ করে নিচ্ছি। এই তো নুডলস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা পানিতে নুডলসগুলোকে রেখে দিচ্ছি। এই তো এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে নিয়েছি প্রায় হাফ লিটার পরিমাণ দুধ, আর দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চিমটের মতো অরেঞ্জ ফুড কালার। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন কর্নফ্লাওয়ারটা নিচে দলা পাকিয়ে না থাকে। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখন প্রায় 1 চা চামচের মতো গুঁড়া দুধ। এতে করে কিন্তু কাস্টার্ড মিল্কটা আর একটু খেতে ভালো লাগবে। আর তো 7-8 মিনিটের ভিতরেই কিন্তু দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু এর চেয়ে বেশি আর ঘন করব না। এখন আমি ঠান্ডা করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি দুধটাকে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আর এর ফাঁকে আমি বানিয়ে নিয়েছি জেলো। এই তো এখানে আমি নিয়েছি একটি পাত্রে 1 কাপের মতো পানি, আর নিয়েছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার, দিচ্ছি হাফ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার, আর নিয়েছি 1 টেবিল চামচের মতো চিনি। খুব ভালো মতো মিশিয়ে 7-8 মিনিট জাল করে আমি একটি বাটিতে সেট করার জন্য রেখে দিচ্ছি। এই তো বাটিটা আমি একটি সাইডে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। একটু পর আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এখন একটি বাটি নিয়েছি, আর দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো তোকমা আর চিয়া সিড। আমি খুব ভালো মতো 1 কাপ পানিতে ভিজিয়ে রাখি। এই ফাঁকে আমি প্রায় 1 কাপ পরিমাণ সাবুদানা সেদ্ধ করে নিচ্ছি। এই তো ফুটন্ত গরম পানিতে আমি সাবুদানাগুলো দিয়েছি, আর 10-12 মিনিটের মতো খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর এই ফাঁকে কিন্তু জেলোটাও খুব ভালো মতো আমার সেট হয়ে গিয়েছে। জেলোটা এখন আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জেলোটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তো দেখলেন তো আগার আগার পাউডার আর সামান্য কিছু উপকরণ দিয়ে আমি কতটা সহজে জেলোগুলো বানিয়ে নিয়েছি। এই তো এই ফাঁকে আমার সাবুদানাটাও রেডি, তোকমাগুলোও কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর নুডলসগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সব অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি গ্লাস নিয়েছি, আর সাইড দিয়ে এরকম দেখতে যেন সুন্দর লাগে, তো সাইড দিয়ে দিয়ে দিচ্ছি রুহ আফজা। এই তো এখন প্রথমেই দিয়ে দিচ্ছি আমি জেলোগুলোকে। আর দিয়ে দিচ্ছি নুডলসগুলো। এই গরমে এই ডেজার্টটা আপনাদের মনটা জুড়িয়ে যাবে যদি এই ডেজার্টটা বাসায় একবার বানিয়ে খান। এই তো এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা আর চিয়া সিড, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া আপেল, আর দিচ্ছি সাবুদানা, আবারও একটু জেলো দিয়ে দিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি নুডলস। এটা যার যার পছন্দ মতো করে কিন্তু সাজিয়ে নিতে পারেন। এই তো আমি গ্লাসে করে দেখাচ্ছি, এতে করে দেখতে যেন ভালো লাগে। আমি যেহেতু একটু ভিডিও করছি এই জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তবে এটা কিন্তু সমস্ত উপকরণ একত্রে মিশিয়ে খেতে হবে। এই তো উপরে দিয়ে দিচ্ছি আবার কুচি করা আপেল, আর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মিল্ক, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভ্যানিলা আইসক্রিম। এই তো আমি কিছুটা ড্রাই ফ্রুটও ইউজ করছি, কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে
গরমে মন জুড়িয়ে যাবার মতো একটি ফালুদার রেসিপি। আশা করছি এই গরমে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর বাইরে টাকা খরচ করে রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার কোনো দরকার নেই। বাসায় বসেই রেস্টুরেন্টের স্বাদে ফালুদার পেয়ে যাবেন। তো আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।